বাংলায় এসআইআর প্রক্রিয়া চলাকালীন ভয়ঙ্কর ঘোষণা। 4 মে রাত 12টার পর থেকে নাকি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে। ইতিমধ্যেই এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে, যেটা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই জানেন অলরেডি যে 4 নভেম্বর থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর শুরু হয়েছে। বিএল অফিসাররা প্রত্যেকের বাড়িতে গিয়ে অ্যানুমারেশন ফর্ম দিচ্ছে, অর্থাৎ প্রত্যেকের ভোটারের হাতে অ্যানুমারেশন ফর্ম দিচ্ছে। সেই ফর্মটিকে আপনাদের ফিল আপ করে যথাযথভাবে ফিল আপ করে তাদের হাতে পৌঁছে দেওয়াই, অর্থাৎ তাদের হাতে জমা দেওয়াই হলো এই এসআইআর এর মূল কাজ। তবে আপনাদেরকে পরবর্তীতে হিয়ারিংয়ে ডাকা হবে। সেখানে যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম না থাকে, বাবা মার নাম না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের হিয়ারিংয়ে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাদের উপযুক্ত ডকুমেন্টস দেখিয়ে ভোটার ভেরিফিকেশন করাতে হবে। তো এটা হলো মূল ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া। তবে এর মধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে, যেটা আপনারা প্রথমেই শুনতে পারলেন যে 4 মে রাত 12টার পর থেকে নাকি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে। তো এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যা আজকের এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে পরিষ্কার আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, যে আপডেটটি আমাদের হাতে এসে পৌঁছেছে সেখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে, এবার এসআইআর ইস্যুতে রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। তো আপনারা প্রত্যেকেই জানেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে এ নিয়ে কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। কেন হুঁশিয়ারি দিয়েছেন, কি পরিপ্রেক্ষিতে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন, যেটা আপনাদেরকে বুঝিয়ে দেব। দেখুন এখানে কি বলেছে, যে গত মঙ্গলবার বিকেলে পানিহাটিতে মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিলের শেষে একটি সভা হয়েছিল, সেই সভাতেই কিন্তু তিনি এই মন্তব্য করেছেন। আচ্ছা ঠিক আছে, তারপর তিনি কি বলেছেন সেটা জেনে নিই। রাজ্যের বিরোধী দলনেতা জানান, এসআইআর নিয়ে তৃণমূল বিশৃঙ্খলা করলে চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে না, আর ভোটার লিস্ট না বের হলে তাহলে আগামী 4 মে রাত 12টার পর রাষ্ট্রপতি শাসন চালু হবে। শুভেন্দুর কথায় এসআইআর নিয়ে বিজেপির কর্মী সমর্থকদের একটাই কথা বলবো, তৃণমূল যদি ভুন্ডুল করার চেষ্টা করে, বিএলওকে মারে, ইলেকশন কমিশনকে আক্রমণ করে, ইলেকশন কমিশন বুঝে নেবে, দায়িত্ব বিজেপির নয়, মারামারিতে জড়াবেন না। তো বন্ধুরা, আপনারা একদম পরিষ্কার বুঝতে পারলেন, যদি এই এসআইআর প্রক্রিয়া, যেটা আপনাদেরকে বললাম যে 4 নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, এই এসআইআর প্রক্রিয়া যদি ভালোভাবে না হয়, অর্থাৎ এই এসআইআর প্রক্রিয়ার শেষে একদম 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট তো বেরোবে, ফাইনাল এসআইআর যে লিস্ট সেটা তো বেরোবে, সেটা যদি ভালোভাবে না বেরোয় তাহলে বাংলায় রাষ্ট্রপতি শাসন হবে, এমনটাই তিনি হুঁশিয়ারি দিয়েছেন। কে? শুভেন্দু অধিকারী। দেখুন তিনি আরো কি বলেছে। শুভেন্দু এদিন পরিসংখ্যান নিয়ে জানান, গত 2021 সালের 5ই মে বাংলায় সরকার গঠন হয়েছিল, সেজন্য 2026 সালের 4ই মে রাত 12টার মধ্যে রাজ্য সরকার গঠন করতে হবে। এর জন্য 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। বিশৃঙ্খলা করে যদি এসআইআর করতে দেওয়া না হয়, সেজন্য ভোটার তালিকা বেরোবে না, আর ভোটার তালিকা না বেরোলে ভোট হবে না। সরকার গঠন না হলে 4 মে রাত 12টার পর রাষ্ট্রপতি শাসন জারি হবে। রাজ্যে এসআইআর আটকানো যাবে না, এদিন সভা থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি। শুভেন্দু বলেন, বাংলাদেশি মুসলিম পাশাপাশি রোহিঙ্গা এদের একজনের নামও ভোটার তালিকায় থাকবে না। কে বলেছেন? শুভেন্দু অধিকারী। কি বলেছেন? বাংলাদেশি মুসলিম, আবার শুনুন, বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা এদের একজনেরও নাম এই এসআইআর যে ফাইনাল ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে থাকবে না, এমনটাই তিনি বলেছেন। হিন্দু শরণার্থীর জন্য ভারতবর্ষ আছে, তিনি পরিষ্কার বলে দিয়েছেন, যারা হিন্দু শরণার্থী
তাদের জন্য কিন্তু ভারতবর্ষ আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019 সালের ঠাকুরনগরের কথা দিয়েছিলেন সিএএ হবে, 2024 সালে সিএএ কিন্তু চালু হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে সিএতে যদি আপনারা আবেদন করেন, নাগরিকত্বের যদি সার্টিফিকেট থাকে সেটি আপনারা এসআইআর ব্যবহার করতে পারবেন। তবে কারা আবেদন করতে পারবেন? 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যেই শরণার্থীরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম হলে হবে না, এই যে সম্প্রদায়গুলো বললাম এগুলোর মধ্যে যদি হয়ে থাকেন 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যদি আপনারা ভারতবর্ষে এসে থাকেন সেক্ষেত্রে আপনারা সিএতে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে যে কেন্দ্রীয় সরকার তো বলেছিল যে 2024 সালের 31শে ডিসেম্বরের আগে আসলে প্রত্যেকেই হিন্দুত্ব যদি হয়ে থাকে তাহলে প্রত্যেকেই সিএতে আবেদন করতে পারবে। তো সে নিয়ে কিন্তু এখনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি। আপনারা ভারতবর্ষে থাকতে পারবেন, আপনাদের ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না সেটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে। কিন্তু সিএতে কারা আবেদন করতে পারবেন? 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যদি আপনারা এসে থাকেন তাহলেই সিএতে আবেদন করতে পারবেন, এটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে। তারপর দেখুন কি বলেছে, অনুপ্রবেশ আটকাতে বাংলাদেশের সীমানায় কাঁটাতার দেওয়ার জন্য রাজ্য সরকারের জমি না দেওয়াকেই এদিন দায়ী করলেন শুভেন্দু। পানিহাটির আগরপাড়ায় পৌর প্রদীপ করের আত্মঘাতী হওয়ার ঘটনার সঙ্গে এসআইআর-এর কোনো সম্পর্ক নেই, সেই মন্তব্য করেন তিনি। সোদপুর ট্রাফিক মোড় থেকে বিটি রোডের তেঁতুলতলা মোড় পর্যন্ত মিছিল হয়েছিল, সেই মিছিলে কিন্তু তারা যোগদান করেছিল, এটাই কিন্তু এখানে বলেছে। তো মেন যেটা আলোচনার বিষয় হলো, এখানে শুভেন্দু অধিকারী দাবি করেছে যদি বাংলায় এসআইআর না হতে দেয়, এসআইআর যদি আটকানো হয়, যদি কোনো মারধর হয়, বিএলওদের আটকায়, বা ধরুন নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো রকম কেস কামারি যদি কোনো রকম হয়, সেক্ষেত্রে যদি এসআইআর সঠিকভাবে না হয় তাহলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, এবং সেটা 4 মে রাত 12টার পর, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছে শুভেন্দু অধিকারী। তো একদম পরিষ্কার আপনাদেরকে বোঝাতে পারলাম। তো বুঝতেই পারলেন সমস্ত কিছু এই এসআইআরকে নিয়ে কিন্তু হচ্ছে, যে এসআইআর প্রক্রিয়া যদি সুষ্ঠুভাবে হয় তাহলে কোনো সমস্যা নেই। তো যেহেতু এসআইআর শুরু হয়েছে, গ্রাম থেকে শহর প্রত্যেকের জায়গা অর্থাৎ প্রত্যেক ভোটারের কাছে এনমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছে বিএলওরা। তো সেই ফর্ম যদি আপনারা ফিল আপ করে জমা দেন এবং সেই ফর্মের যে খসড়া ড্রাফট রোল অর্থাৎ ভোটার তালিকা যে রয়েছে খসড়া, সেই তালিকা প্রকাশিত হবে কবে? 9 ডিসেম্বর। সেই তালিকায় প্রত্যেকের নাম থাকবে, যারা যারা এসআইআর ফর্ম নিয়ে আপনারা ফিল আপ করে জমা দেন। যদি 2002 সালে আপনার ভোটার লিস্টের নাম না থাকুক, পাশাপাশি আপনার বাবা মায়ের নাম না থাকুক, সেক্ষেত্রেও কিন্তু আপনার নাম উঠবে। কিন্তু এখানে কিন্তু রয়েছে, 2002 সালে নিজের নাম না থাকলে, নিজের পরিবারের কারোর নাম থাকলে ভোটার লিস্টে, ড্রাফট ভোটার লিস্টে আপনার নাম উঠলেও পরবর্তীতে আপনাকে নোটিশ পাঠানো হবে। সেই নোটিশের ভিত্তিতে আপনার হিয়ারিংয়ের ডেট আসবে, সেখানে গিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে যে 13টি নথিপত্র দেওয়া হয়েছে, সেই 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি যদি আপনারা দেখান তাহলেই কিন্তু এসআইআর প্রক্রিয়া আপনারা নিজেদের নাম তুলতে পারবেন। এবং যাদের 2002 সালের ভোটার লিস্টে নিজের নাম রয়েছে, পরিবারের কারো নাম রয়েছে, তাদের তো কোনো সমস্যাই নেই, তাদের কোনো রকম সমস্যা ছাড়াই এসআইআর-এর ফাইনাল লিস্টে কিন্তু নাম উঠে যাবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।